ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ও শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ও শরীরে রয়েছে বেশ্যার রক্ত, ও শরীরে রয়েছে দুর্নীতির রক্ত, ও শরীরে রয়েছে বিশ্বাসঘাতকতার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল, এই খানকির পোলার নিজে বিশ্বাসঘাতক। ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? আমাকে বলেন, তার কাছ থেকে আপনারা কি আশা করেন? শুয়োরের বাচ্চা, তুই তো জন্মেছিস মির্জাপুর হইয়া, খানকির পোলা। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের তাবেদার, আর কুত্তার বাচ্চা তুই ভারতের তাবেদার, ভারতীয় কুত্তার বাচ্চা। তোকে তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর, তোরে দেবে কি শীল, তোরে দেবে কি খোসাল, তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল কুত্তার বাচ্চা। আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলেছি, জেনারেল ওয়াকার ভারতের পক্ষে কাজ করছে, ভারতের সেনাবাহিনীর সাথে, ভারতের রয়ের সাথে সে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস যারা করে তারা, আমি তাদেরকে বোকা বলবো না, আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী, বেঈমান এবং এরা বেশ্যার সন্তান। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামান কি করেছে আগস্টের 5 তারিখ থেকে? গোপালগঞ্জে যেই গন্ডগোল শুরু হয়েছে এর হোতা ওয়াকারুজ্জামান। ইস্কনের যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপির যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রমিকরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে স্পর্টিক্যাল ভাবে যারা আন্দোলনে নেমেছে এদের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। রাস্তাঘাটে যত অনিয়ম, আন্দোলন, যেখানে যা কিছু হয়েছে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে। সংবিধানকে, এই 72-এর বস্তা পচা সংবিধানকে যারা সমুন্নত রাখতে চেয়েছে তাদের পিছনের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে তার প্রত্যেকটা জায়গার ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে, আপনাকে, আমাদের বাপ দাদাকে, আমাদের মা বোনদেরকে, দেশের জনগণকে বলদ বানিয়ে আগস্টের 5 তারিখ থেকে এই শুয়োর ইংরেজদের বেশ্যা সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর জাফর আলী খান আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য তাকে বলেছে মিলিটারিকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ওনাকে রীতিমতো ডানে বায়ে করে দেশের পরিস্থিতিকে জঘন্য করে কিভাবে করেছে দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন সমানে চালাচ্ছে।
তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সাথে হি কাট এ ডিল। বিএনপির সাথে ডিল কাট করার সাথে সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, এসব দল খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এর সাথে জড়িত হয়েছে। জড়িত হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেল। ঠিক ওই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বোঝানো হলো, স্যার, আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে যে স্যার, মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে সার্বিকভাবে দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত, তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আরেক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তার সাথে যোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সচিব জেনারেল ফেরদৌস, আরেক খানকির ছেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে উনি বললেন, ঠিক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তাদেরকে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছিলেন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সুপারভিশন কে করবে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুপারভিশন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিরক্ষা সচিব হাফিজকে, প্রতিরক্ষা তার যে উপদেষ্টা হাফিজকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কারণ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হলো ওয়াকারের চাকর, ওয়াকারের ইন্ধনদাতা, ওয়াকারের সহকারী, ওয়াকারের রিসোর্স। জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউয়াসলি ভুল বুঝিয়ে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে জাস্টিফাই করে ওনাকে মিসগাইড করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেও হয়তো না বোঝার ভান করলেন একটা কারণে, কারণ একই সাথে সবার সাথে বিদ্রোহ করে উনি কিছু করতে পারবেন না। উনি ধীরে ধীরে ব্যাপারটাকে আমলে নিয়েও সচেতন ভাবে সামনে এগোচ্ছিলেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন যে তাকে আয়না ঘরে যেতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে বুঝেছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অ্যাক্ট করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন নপুংসক, অযোগ্য, অথর্ব কিছু লোককে উপদেষ্টা বানানোর রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, তার স্পেশাল সহকারী করা হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা অনেক উপদেষ্টার কথা আপনারা জানেন, যেসব অ্যাপয়েন্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। আপনারা শুনে থাকবেন মনির হায়দারের মতো ডিজিএফআই কুত্তার বাচ্চা ওয়াকারের নিযুক্ত। রাষ্ট্রদূত করেছে মুশফিক ফজল আনসারী, ওয়াকারুজ্জামানের নিযুক্ত। চুপ্পুর নিযুক্ত এসব বেঈমানরা, ফারুকী, আসিফ নজরুল, এরা হচ্ছে ওয়াকারের নিযুক্ত। আমি ডে ওয়ান থেকে আপনাদেরকে বলে আসছি, আপনারা পাল তুলে দিয়েছেন। আপনাদেরকে বুঝানোর জন্য একটা
কথা বারবার বলেছি, এই লোকগুলো বাংলাদেশের না। গোলাম মুর্তজা নামক এক লোককে, এই গোলাম মুর্তজা নিউ ইয়র্কে এসে অর্থ লুণ্ঠনকারী একটা রিকশাওয়ালা, একটা বেসার সাপ্লাইকারী জাকারিয়া মাসুদ জিকুর পত্রিকার ওখানে 2 টাকার চাকরি করত, সেই গোলাম মুর্তজাকে প্রেস সেক্রেটারি করে। কে করেছে? এই ওয়াকারুজ্জামান করেছে। কে করেছে? আসিফ নজরুল করেছে। এই গোলাম মুর্তজাকে কে চাকরি দিয়েছে? ওয়াকারুজ্জামান, ডিজিএফআই। এর পিছনে কারা আছে? ওয়াকারুজ্জামান এবং ভারত। ওয়াকারুজ্জামানকে ইকুইপ করেছে এই লোকগুলো। তাইলে আজকের ওয়াকারুজ্জামানের চারপাশে কারা বসেছে? মনির হায়দার বসেছে, গোলাম মুর্তজা বসেছে, মুশফিক ফজল আনসারী বসেছে, ফারুকী বসেছে, ওয়াকারের লোকজন। কষ্ট হচ্ছে আপনাদেরকে মেনে নিতে? কষ্ট হোক, দ্যাটস দ্য ফ্যাক্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তার নিজের কোনো এখতিয়ার নাই। আপনাদেরকে আমি বলেছি, একটা দেশ চালাতে গেলে একটা সরকার প্রধান ইন্টেলিজেন্স ব্রিফিং পায়। আপনাদেরকে বলেছিলাম, আজ অবধি, আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজিএফআই ব্রিফিং, NSI briefing, CID briefing, none of the intelligence briefing being given to Dr. Mohammad Yunus. এই ব্রিফিং গুলো কে নেয়? ওয়াকার নেয়। কেন নেয়? ভারতের সাথে কোঅর্ডিনেশন করে। এই শুয়োরের বাচ্চা ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর, পলাশীর প্রান্তরের দ্বিতীয় মির্জাফর, এই শুয়োরের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের 5 তারিখ থেকে। দর্শকবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে আজকের থেকে না, আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। এই কথাগুলো ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে। হার্ডল মানে কি? বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে। এখন আপনারা আমাকে বলতে পারেন, জেনারেল ওয়াকার শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে 1400 মানুষের, মৃত মানুষের সাথে বেইমানি করে 20 কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারে দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে সে রক্ষা করেছে। জেনারেল ওয়াকার, তুমি রয়ের 353 জন, 51 জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে। তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেইমানি করেছিল ওয়াকার তুমি। তোমার বাবা, তোমার দাদারা, তোমার নানারা দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাজকে মাগি সাপ্লাই দিছে, ব্রিটিশ রাজকে মুরগি সাপ্লাই দিছে। কুত্তার বাচ্চা, তুমি তাদের বংশধর। শুয়োরের বাচ্চা, তুই তো জন্মাইছিস মির্জাফর হইয়া, খানকির পোলা। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান, এরা ছিল ব্রিটিশদের তাবেদার। আর কুত্তার বাচ্চা তুই ভারতের তাবেদার, ভারতীয় কুত্তার বাচ্চা। তোকে, তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর, তোরে দেবে কি শীল? তোরে দেবে কি খোসাল? তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল? কুত্তার বাচ্চা। হারামখোরের বাচ্চা তোকে কি খেতাব দেবে? পদ্মশ্রী না গুয়েশ্রী? হারামজাদা বেঈমানের বাচ্চা।
তোর বউয়ের বোনকে বালরত্ন না দেশরত্ন বানিয়েছিস হারামজাদা শুয়োরের বাচ্চা। 5ই আগস্ট থেকে নিজ উদ্যোগে হাসিনা শেখ, রেহানা শেখ, তারেক সিদ্দিকী এবং তাদের ভৃত্যদেরকে 14টি ব্রিফকেসে বোঝাই করে মার্কিন ডলার, হীরা জহরত, ডায়মন্ড, বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে শুয়োরের বাচ্চা। ওগুলা কি তোর মায়ের খানকিগিরি করার পয়সা না তোর বউয়ের খানকিগিরি করার পয়সা? খানকিবাদীর ছেলে। ওয়াকার, তুমি দেশের 626 জন দাগী আসামি যারা ছিল গুমকারী, খুনি, ধর্ষণকারী, তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ। তুমি কি জাইঙ্গা পরে তুমি ওখানে ল্যাব ড্যান্স দিয়েছিলে ওয়াকার? ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাদা ফজলুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে? তুমিও কি তাই করেছো? তোমাকে কি খেতাব দিবে? তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল, তোমার খেতাবটা কি হবে? তোমার খেতাব কি হবে কুতুবে রব্বানী চন্দ্র সিং নাকি খোসাল নাকি মোদির ঘরের হারামজাদা বেশ্যার ছেলে বেঈমান? কোনটা হবে? তোর খেতাব কি হবে? তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না, তোকে কি দিবে? গুশ্রী, গোবরশ্রী, গোবর্ধন না সাউয়ার পোলাও? তোর খেতাবটা কি হবে? বেঈমানের বাচ্চা বেঈমান। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেশের বর্তমান এই পরিস্থিতিটা হঠাৎ করে এরকম কেন হলো? একটা কারণে হয়েছে। আমাদের সর্বজন শ্রদ্ধ পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস 27 তারিখে চায়না যাবেন। এই চায়না যাওয়াকে যে কোনো মূল্যে এই ভারতীয় তল্পি বাহক খানকির ছেলে, ব্রিটিশদের লেংটি পরা খানকির সন্তান ওয়াকারুজ্জামান এই কাজটা ত্বরান্বিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে চায়না যাওয়ার থেকে বিরত রাখতে হবে। দর্শকবৃন্দ, এটা তারই পায় তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চায়না যেতে না পারে, চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে, ওয়াকারকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই ওয়াকারুজ্জামানের সহায়তায় এই বেশ্যার ছেলে সংবিধান বলে জিকির তুলেছে। এই বেশ্যার ছেলে সংবিধান করে জীবনকে উজাড় করে দিয়েছে। এই খানকির ছেলে টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়নায় যেতে দেওয়া হবে না। টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া হবে না। টার্গেট একটা, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না। টার্গেট একটা, দেশের 20 কোটি মানুষকে দুমড়ে মুচড়ে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে। উদ্দেশ্য শুধু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। ভারতীয় কুত্তার বাচ্চারা, তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। সাথে যোগ দিয়েছে বেশ্যাদের সন্তানরা, সাথে যোগ দিয়েছে অনলাইনের অ্যাক্টিভিস্ট নামধারী কতগুলো বেশ্যার লেংটি পরা হারামজাদা খানকির ছেলেরা, যারা বলে ওয়াকার নাকি দেশের বন্ধু, যারা বলে ওয়াকার নাকি ওদের মাকে ধর্ষণ করে ওদেরকে পয়দা করেছে, যারা মনে করে ওয়াকার দেশের বন্ধু। দর্শকবৃন্দ, কে আগে বলেছে আর কে পরে বলেছে, ফরগেট ইট।
from day one আমি বলেছি ওয়াকারুজ্জামান he is just a symbol of oppression. জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গুম খুনের বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। জেনারেল ওয়াকারের সামনে 20 কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না। জেনারেল ওয়াকারকে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে, সার্বভৌমত্ব টিকবে, তাদেরকে বলবো মায়ের গর্ভে ঢুকে যান। এই পৃথিবীতে কারো বাঁচার অধিকার যদি থাকে, এই খানকির ছেলেকে সেনানিবাস থেকে টেনে হিসেবে নামাতে হবে। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা নাবিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেন ওয়াকারুজ্জামান বোঝাবে, বিচার করবে, তারা বাংলাদেশে থাকার কোনো অধিকার তাদের নাই, নৈতিক অধিকার নাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, ওয়াকারকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যে কোনো মূল্যে। ওয়াকার সহ বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত 38 থেকে 39 জন রয়েল জেনারেল রয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে। দর্শক বৃন্দ, আপনারা যদি এই 36 থেকে 38 জন জেনারেলকে থামাতে ব্যর্থ হন, বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে। 9 মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে, বাংলাদেশের অর্জিত মুক্তিযুদ্ধকে, তার পুরো কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন। আপনারা জীবন দিয়েছেন, আপনারা জীবন উৎসর্গ করেছেন, আপনারা জীবনের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে, স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে, স্বামী তার স্ত্রীকে আত্মাহুতি দিয়েছে। দর্শকবৃন্দ, আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি আগস্ট, জুলাই এবং আগস্টে। ওই যুদ্ধ শেষ হয় নাই। দর্শকবৃন্দ, আমরা রাও ফরমান আলীকে ভারতে জরুরার কাছে বা মানিক শাহর কাছে আত্মসমর্পণ দেখতে চাই না। দর্শকবৃন্দ, বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি যেই দল হোক না কেন, সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, এটা রাগের আবেগের কথা না। চিন্তা করে দেখুন, আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে, সব কুত্তার বাচ্চারা ইনক্লুডিং ওয়াকার, তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হই, তাইলে জুলাই আগস্টের যুদ্ধ, জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। জুলাই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য একটা মাত্র কন্ডিশন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম 3টা লেয়ারকে বাদ দিতে হবে। প্রত্যেকটা প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেট করতে হবে কোন প্রকার অবসর ভাতা ছাড়া। বিমান বাহিনী, নৌবাহিনীর প্রথম 3টা লেয়ারের প্রত্যেককে ডিসমিস ফ্রম সার্ভিস, ডিসঅনারেবল রিটায়ারমেন্ট, ফোর্স রিটায়ারমেন্ট তাদেরকে বের করে দিতে হবে। সচিবালয়ের প্রথম 3টা লেয়ার, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনের 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে।
সার্বিক কথার শেষ কথা একটা, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, আমরা ভারতের কুত্তার বাচ্চাদের, ভারতের খানকি মাগিদের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে। আমাদের ছাত্র জনতার সামনে এই শুয়ারের বাচ্চারা যেন আত্মসমর্পণ করে। আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার যেন মাপছে নাকে খত দিয়ে ও যেন এখান থেকে বেরিয়ে যায়। দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো, দেশ থাকলে বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে। আর দেশ যদি না থাকে, আমার পরিচয় নাই, আপনার পরিচয় নাই, আমাদের বাপ দাদার পরিচয় নাই, আমাদের বাপ দাদার কবর পর্যন্ত নিরাপদ না। দর্শকবৃন্দ, আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে, সে যেই হোক, যেই ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে আমি একমত। হোক সে আমার শত্রু, কিছু আসে যায় না। ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে, আমি তাদের পক্ষে। দর্শকবৃন্দ, দেশের ছাত্র জনতা যারা আছে, আমাদের সবার দায়িত্ব, যেসব অকুতভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে, এবার রাস্তাঘাটে নামার আমাদের সময়। এই সময় এই ভারতীয় তল্পি বাহকরা অন্য কারো সামনে যেন আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে, তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। যে কোনো মূল্যে সহি সালামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল করতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, বিমান বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, ডিজিএফআই 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, নৌবাহিনীর 3টা লেয়ারকে শেষ করতে হবে, সচিবালয়ের 3টা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে। আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই, দর্শকবৃন্দ, 1971 সালের 16 ডিসেম্বরে যে ড্রামা দেখেছেন, ওই ড্রামার পুনরাবৃত্তি হবে। ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ওর শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ওর শরীরে রয়েছে বেশ্যার রক্ত, ওর শরীরে রয়েছে দুর্নীতির রক্ত, ওর শরীরে রয়েছে বিশ্বাসঘাতকতার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল, এই খাতকির পোলার নিজে বিশ্বাসঘাতক। দেশের এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই, 1971 সালে 16 ডিসেম্বর যে মকারি দেখেছেন, পাকিস্তানি জেনারেলরা ভারতীয়দের কাছে সারেন্ডার করে, আপনারা দেখবেন এই বাংলাদেশে ওই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এটা হতে দিবেন না। আমরা ওই পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা নতুন মীর জাফরের ভূমিকা 2009 সালের 25 এপ্রিল থেকে দেখে আসছি। এই বেঈমানের বাচ্চা, এই নিমখারামের বাচ্চা, এই বিশ্বাসঘাতকের বাচ্চা, এই লেন্টি করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর যেন নির্বিঘ্নে হয়। আমরা শুধু ঘরে বসে থেকে দোয়া করলে চলবে না, আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনূসের পক্ষে। অনলাইনে যারা কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি,
কে ওয়াকারের পক্ষে বলেছে, কে ওয়াকারের বিপক্ষে বলেছে, কে আগে বলেছে, কে পরে বলেছে, আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। ফ্রম ডে ওয়ান আমি এই কথা বলে আসছি আপনাদেরকে, ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর। আজকের আমি বললাম, আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত। ওয়াকার তার শরীরে রয়েছে বেঈমানের রক্ত, বেশ্যাদের রক্ত। ওর দাদা ছিল বেঈমান, ওর নানা ছিল বেঈমান, ও নিজে একটা বেঈমান। আমরা যদি এখনো অবজার্ভ করতে ব্যর্থ হই, আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য আর একটা বিধ্বংসী অবস্থা ভারতের দিক থেকে আসবে। সর্বশেষ অবস্থার দৃষ্টিতে আমাদের যা মনে হচ্ছে, বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে ওয়াকারের শরণাপন্ন হয়েছে, যার জন্য ওয়াকার বেগম জিয়ার সাথে দেখা করেছিল। বিএনপির অনেকে আপ্লুত হয়েছিল, জেনারেল ওয়াকার নাকি বেগম জিয়ার সাথে দেখা করে সৌজন্যতা দেখিয়েছে। বলদ কাহাকে বলে? এই বিএনপি যদি নির্বাচন করে সংস্কার করে ওয়াকারের পিছনে দাঁড়িয়ে যা কিছু করে, দর্শক বৃন্দ, বিএনপি আর মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সপক্ষের কোন শক্তি বিএনপি না। এই বিএনপিকে ঝাঁটাপেটা করে আমাদের জীবন থেকে তাড়াতে হবে, কারণ বিএনপি এই মুহূর্তে ওয়াকারকে সমর্থন করছে। ভারতের ডায়লগ আওয়ামী লীগ যা দিত সেটার পুনরাবৃত্তি করছে। আমি আজকে এই লাইভটাকে আর বাড়াবো না, একটা কথা বলে আমি শেষ করব। হঠাৎ করে দেশের এই পরিস্থিতি কেন হচ্ছে? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরকে যে কোনো মূল্যে বাধাগ্রস্ত করতে হবে, যে কোনো মূল্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। এরপর তারা ওয়াকারুজ্জামান এই দায়িত্ব নিয়েছে, নৌবাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিমান বাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, পুলিশের প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিডিআর এর প্রধান এই দায়িত্ব নিয়েছে। এসব খানকির ছেলেরা, এসব বিশ্বাস ছেলেরা দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরকে যাতে বাধাগ্রস্ত করা যায়। ডক্টর ইউনূসের শক্তি আমি, আপনি, আমরা, আপনারা রাস্তায় বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। একটা কারণে, এটা 1971 সালের 16 ডিসেম্বর না যে পাকিস্তানের পরাজিত জেনারেলরা ভারতের কাছে আত্মসমর্পণ করে। আমরা ওই আত্মসমর্পণ চাই না। আমরা চাই বাংলাদেশে ছাত্র জনতার সামনে ভারতীয় শক্তি আত্মসমর্পণ করবে, ইনক্লুডিং জেনারেল ওয়াকার, ইনক্লুডিং হাসিনা মাগি, ইনক্লুডিং হাসিনাকে এবং আওয়ামী লীগকে সমর্থনকারী সব খানকির ছেলেরা। এর বাইরে আমরা আর কিছুই দেখতে চাই না।